টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে সকালটা শুরু করলাম যে মুষলধারে বৃষ্টি দিয়ে। রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছিল ইদানিং। রাত থেকে না, গত 2-3 দিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশেই। তারপর শরীরটা একটু খারাপ, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা কাশি লাগতে পারে। দেন সকাল থেকে উঠে অনেক বৃষ্টি। আমার ছেলেটা একটু অসুস্থ, ওকে একটু পটেটো জুস ভেজে দিলাম, দেখি ও খায় কিনা। তারপরে একটু নাস্তা করছিলাম। আজকে যেহেতু অনেক বৃষ্টি, অন্য কিছু প্ল্যান ছিল রান্নার দুপুরের, কিন্তু আজকে খিচুড়ি না হলেই না, কারণ আজকে খিচুড়ি না হলে আর ভালো লাগবে না। দেন আমি নর্মাল চাল ডাল ধুয়ে নিলাম, খিচুড়ি সিম্পলিভাবে খিচুড়ি রান্না করব। খিচুড়িটা বসিয়ে দিয়েছি। শরীরটাও যেহেতু খুব খারাপ, খিচুড়ি আর মাছ ভাজা আর আলু ভর্তা করব। খুব বেশি কিছু করব না, কারণ ভালো লাগছে না। আর বৃষ্টির দিনে না খুব একটা অন্য কিছু রান্না করতে বা অন্য কিছু খেতে ভালো লাগে না। আমি খিচুড়িটা এভাবে করে বসিয়ে দিয়েছি। আমি মাঝে মাঝে এভাবে করি, মাঝে মাঝে আবার সব কিছু একসঙ্গে দিয়ে বসিয়ে দিই। মানে স্পেশালি কোনো আমি রেসিপি ফলো করি না, যখন যেটা ভালো লাগে আর কি, যে না পার্টিকুলারলি একটা রেসিপি ফলো করে এভাবে আমাকে খিচুড়ি করতে হবে তা না। যেহেতু ছোটো বাচ্চা খাবে, সে তো অবশ্যই ঝাল কম দিয়ে আমি সিম্পলি এই দুইভাবেই রান্না করি। তারপর একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে আমার ভর্তাটা খেতে ইচ্ছা করছিল, ওই ভর্তাটাই বানিয়ে নিলাম। এই ভর্তা অবশ্য ঝাল ঝাল করে বানিয়েছি, কারণ ভর্তাটা আমরা খাবো। আলু ভর্তা করে মাছগুলো ভেজে নিয়ে আমি আজকে রান্নাটা শেষ করব। কিন্তু আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা। তারপরে এই যে সরিষার তেল দিয়ে দিলাম, আমি একটু ঘি দিয়ে আমি খিচুড়িটা এখন একটু দমে দিয়ে দেবো, তাহলে ঘিয়ের ফ্লেভারটা আর খিচুড়িটা জমে আসবে। এই যে আমি এখন খিচুড়িটা খেয়ে নিচ্ছি। খিচুড়িটা জাস্ট অসম হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।